আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি প্রতিদিনের মতো ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হইল গ্যাস সকাল 9টা বেজে গেছে। আমরা একটু বাইরে চলে যাইতেছি। বাইরে তো আর আমি প্রতিদিনই যাই, বাইরে চলে যাই। তো এখন বাইরে চলে যাইতেছি আর আপনাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করতেছি। তো সেদিন যে গন্যায় জেলাখান লাগছিল, আজকের ওয়েদার মানে রোদ তুলের নিবার ওরকম হইল গিয়া। তো এখন ওয়েটিং করতেছি বাসের জন্য। বাস চলে আসলে আমরা চলে যাব। দেখি আমার ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকেন, দেখতে থাকেন। আজকে সারাদিন যা করি আপনাদের সাথে শেয়ার করব। আর হলো গিয়ে দেখি কি করি, সাথে থাকেন। আজকে ওয়েদার খারাপ, কিন্তু মেঘ আসতে পারে। ওয়েদারও আছে কি মেঘ আইব, আর ঠান্ডাও আছে। কালকে সকাল, আজকেরও সকাল। তো এখন আমি যতটুকু করবো আপনাদের সাথে শেয়ার করব। জানি না বাইরে চলে যাইব, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারতেছি না আনি বাকিগুলা যেগুলা করবো। তো এখন পেঁয়াজ কাটমু, চিকেন কাটমু, পেঁয়াজ কাটমু, কেটে পরে ফিরে আসতেছি। তো আমার ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় আমার পাশেই থাকবেন। আর আমার ইউটিউবার ভাইদেরকে বলতেছি, আমি গত 2 দিন আগে বলছিলাম যে আমাকে আমাকে সাবস্ক্রাইব করার জন্য, মানে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতা, ভাইরাল করতা। বাট আমার আরও 20 জন বাড়াইয়া দিছে, তারা দিছে না ইলাখান নাই বুঝা যার। তো যে কোথায় বার্তায় তারা অনেকটা বুঝে, বা অনেক জিনিস আছে অনের মাঝে। অনেক জিনিস বলতে উঠো ওই যে তারা সে কোন কথা খর আর কি, মানে ও কথার উপরে তারা কিতা করে সার্চ মারিয়া দেখে যে সে কিতা খর না খর। আচ্ছা যাই হোক, কখন আমার কিতই লাগে আরও 20 জন তারা বাড়াই আসছে। তো আমি তো কইলাম আমার এই ইউটিউবারে সব খরের, আমার কোনো পাবলিক আছে হাতে গোনা 20 থেকে 25 জন বা 30 জন হতে পারে, বেশিও হতে পারে। আর আমার ভিউয়ার সকল আর সাবস্ক্রাইবার হইল গিয়ে আমার ইউটিউবে দিচ্ছে। তো এখন আমি যতটুকু করবো আপনাদের সাথে শেয়ার করব। গতদিন ফেসগুলো আমি কেটে রেখেছিলাম, এখন একটু আমি মানে এগুলা কেটে কুটে শেয়ার করতেছি। ও যে চিকেন বানানি শেষ, এটা খালি মাংস, খালি ব্রেস্ট আর ও কিতা ফেস বানানিও শেষ। এরপরে হইল গিয়া ওগুন আবার রেডি করি, কইলাম না নি 2 দিনের বাসন মাজায় আর ফেস কাটায় শেষ হয়ে যাবে। খাওয়াও কম, নষ্ট হয় বেশি। খারুনের মাল খারুনে খায় না, খারুনের দন ওলাখান হয়ে যায়। একটু দেখাইলাই তোরা মেস হয়েছে যেনে। আর কেতে হইল গা হয় দেখো ফেসবুক চলাইছে। আর ও যেনে গতদিন চলাইয়া রাখছিলাম স্কিন, ওটা আবার পরে ফালানি লাগে। তোরাও তাক মিক্স করছে, আর তো কেতা ময়লা লাগে গেলে আবার তো কিতা করা লাগে, ওইরা ময়লা লাগে গেলে হাত ভিজাই আবার তো পরিষ্কার করা লাগে। তোরা ওটা তৈলে হাত ভিজাইতাম। তো ওখন ওখন ও পর্যন্ত যতটুকু ও একটু আগে যাটা কিতা করছি, এটার নাম কিতা, চুলাটা পরিষ্কার করছি। আচ্ছা যাই হোক, কখন যে একটা শেয়ার করতাম, ওটা হইলে মাংস, গরুর মাংস ভিতরে কিতা দিয়া পোড় দিয়া কি গরুর মাংসর তুরা মশলা দিছি আমি। আর বাকি আমার একটা পুরানা মাংস যে একটা মিক্স করবো, তো এটা তো শেয়ার করতে পারি না। এই সবগুলা মশলা যে দিছি বিরান করবার সময় খালি পেঁয়াজ দিমো, আবার তখন শেয়ার করবো। আর এটা যদি বানাইমো ও ময়দা ভিতরে ময়দা বা থাকবো কি ময়দার যো থাকবো, আর ওটা পুরটা ভিতরে দেবো, গরুর মাংসটা ভিতরে দেবো, আর ময়দা দিয়ে বানাবো। ময়দার পবের লাখা নাকি একটু হইতে পারে। দেখি কোন সাইড দিয়ে এই পরে দিতেছি, শেয়ার করতেছি। হইলে গ্যাস আমি সিদ্ধ করে আবার ও চিকেন রান্না করার পরে সিদ্ধ করে গীতা সিদ্ধ ইচ্ছাটা কখন রান্না করবো।
ফোলা পেঁয়াজগুলো পরে দেব আমি। আম্মাই দেখতাম ছোটোবেলায় রান্তা ওইসাটা কইরাম কিলাখান রান্তা কইরাম আম্মাই যে সময় আমরা লাগে রান্তা ছোটোবেলায় দেখতাম, আমিও রান্তাম, আমার হাতে রান্দাইতা খেতেই লাগিয়া বেশ করে পেঁয়াজের পাতা দিতা সিদ্ধ করে বেশিরভাগ রান্তা, মানে সবে খাইতো যদি কিতা করি আম্মা হয়তো বাড়বো না তরকারি সেও মানে স্কিন খালি ফেলাইতো খাসাটা হয়তো মাছের লাগান লাগে, আর আম্মাই আমরা খাওয়াইতা যদি ওইটার নাম কিতা বয়েল করি আখটা কইতা চুলাইবার নাকি চুলাইলে ডেঙ্গা দি রান্তাম আর বয়েল করিও রান্তা ডেঙ্গা দি, কিন্তু আম্মাই যে রান্তা ওটা আলাদা এক মজা লাগতো, অনেক মানুষে খাইয়া মজই কইতো। আর এখন আমার আখটা মনে হয়েছে কই আম্মাই জেলাখান রান্ধন ওলাখান আজকে রানমো, আর কোনো সময় রান্তা স্ট্রং জাল দিয়া, কোনো সময় কম জাল দিয়া, কোনো সময় বলন জাল, কোনো সময় কম জাল, এক এক সময় এক এক লাখান রান্তা, আর আসলে আসনো এক মজই তো। আর গ্রামও তো মানে জিরা ওরা পিসিয়া যদি রান্ধো আরও বেশি মজা লাগে। আমি যখন টাউন থেকে যাইতাম ছোটোবেলায় যেটা তো আর রান্না বাড়া করছে না এক সময়, এই সময় তো আরও তো বেশি খিতা নাই, আর তখন মানে জিরারে পিসে এসে মাঝে মাঝে দিতা ওইরকম সব দিনই থাকে। কিতাই তার নাম ওই ও টমেটো, আজকে টমেটো হাতের কাছে নাই, যেদিন থাকে এদিন ফসিয়া গুটে। তো ফোলা পেঁয়াজটা আমি পরে দেব, আর ইসাগুলো শেয়ার করতেছি বয়েল করা। ইগুন বলে স্ট্রিম কিতাব প্যাকেটের মাঝে লেখা আছে বয়েল করা। ও যে লেখা দিলাই মানে বাজা হয়ে গেছে। আমার কিছু পেঁয়াজের পাতা অন্য আছে, আর কিছু পেঁয়াজের পাতা দেখি আমার গাছ আছে ওখানটাকে দিমো। কইরাম ছোটোবেলার মাছ, এটা তো ওই লোক গাঙ্গের মাছ, এটা আসানো খেয়ে মজা লাগতো, খাঁচামরিচ দিতা গাছর একটা দুইটা খাঁচামরিচ, কোনো সময় কিনা কোনো সময় গাছর, তো সবটা মিলাই লই লোকে আসানো খেয়ে মজা লাগতো। ও তো গুড়া আনছে বালা খানি নাইনি নাই গো খাইতে পারতাম নাই তো, খাদ্যনি আর খাদ্যনি শরীরের মাঝে, আর সকালবেলা স্কুল তার স্কুলও নিয়ে দিতে পারতাম না, চোখের মাঝে যে বেদনা উঠবো। আগে তার আব্বার একটু কম আসল খাদ্যনি না, তার আব্বারও বাড়ি গেছে। আমি ফাতাগুন তুলি দেখাই আমার ফাতাগুন। এবার উন্দুরে খাটিলার মানে ওই ওগুলোই ফাতার আবার দিমো দেখি যে এটা হয় বাক্কা 1 মিটার খান্দা তুই গেছে। মাটি দিমনে কই আমার বড় কিছু মাটি আছে, অন্য পেঁয়াজর তলায় কোনানো পড়ি রয়েছে, কইতাম পারি না, ও তুলমো করে তো কাইয়া মাটি গুন দিতাম পারলাম না।
মাটিটা দিলে একটু বলে মজাও হয় পেঁয়াজের পাতাটা। আর উন্দরে তো খাইয়া ফালাই দে। ও পেঁয়াজের পাতা দিয়া আর ওদের সাথে বড় বড় খেতে আছে ওদের বালিগোড়া মাছ, জানি না খেয়ে কুই কিতা কয় বালিগোড়া মাছ রে কি মানে কিতা কইয়া ডাকে, তবে আমরা বালিগোড়াই ডাকি। ও দেশি মনে হয় মাছ। ওগুনতে যদি রান্ধো আর কেতা মাছ কেতা মাছের চাটনি বানাও খুব মজা। আল্লাহ খালকে হিন্দু এক বেটি আল্লাহ এটা যতই পরিষ্কার থাকে না কেন হিন্দু অকল অত নি ফসা আস্তা চেং মাছরে ফুরি লাইছে, ফুরিয়া কোনো চাচা উচা নাই, কোনো দোয়াও নাই। আর দই এটা ইন্ডিয়া ক্যালকাটা আর কি, তা বাংলাদেশি তা ওলাখান ফসা। আর দইয়া কেতা করছে কেতা আনা দইয়া ফুরি লাইছে চুলার মাঝে ফুরিয়া আর ও জো ফালাইয়া তুরা খানকা খানিন ফালাইয়া খানকাও ফালাইছে না, ফিসে লাইছে ফাটাত ফিসিয়া জো আর কি মাছের চাটনি বানাইছে। ধনিয়া পাতা দিব আর দেখি একটা কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা কিন্তু দিলে মোটামুটি টেস্ট হয়েছে, খারাপ নাই। ওই গেছে আমার এই গনে আমি সুটকে রান্না করবো, ভাত খাইনি। তেজপাতা আর লবণ আদা রসুন পেঁয়াজ দিলাম, দিলাম জিরার গুঁড়া, দিলাম কারি পাউডার, ওই নই একটা করতে গিয়া তিনটা বাড়ি যায়। মরিচের পাউডার, হলুদ, আজকে ওই একটু আগে আইন্দার করছে ওনে আবার খেতে হইল গিয়া রোদ তুলছে। রান্না তো আর আমার লাগবো একটা রাখি আর একটা তো কিতা করা লাগে, রেডি করে রাখা লাগে। কালকে এক যারা তরকারি শেয়ার করতেছে, এক যারা তরকারি আসিল করে বুঝ হয়েছে না, ওনায় খাইছে না। ওই দেখো কত গরুর মাংস এগুন ফালাইম। ডিম বাজে করিয়া ভাত খাওয়াইছে কালকে রাত্রে। ও তখন আইনের ঠাই আছে, লেগ আছে, ব্রেস্ট এক টুকরা আছে। আর তরকারি আর যারা আছিল বাকি আমার ফুতে যারা নষ্ট করছেন পালাই দিছি। তো তুরা তরকারি এখানে ভাত খাইছে না, মানে কম খাইব কিন্তু তরকারি বেশি থাকতে হইব, হান্ডি বড়া ও তার লাগে আমরা ফালানি পড়ে বেশি। তো একজনে আনতো, আমি নিজেও টুকটাক আনি না এলাকার নাই, একজনে আনতো খাইতো, ফালাইতো আমার কিছু না, আনিয়া খাওয়া ফালাও
সমস্যা না। একদিন যায় না, তেল পড়ি যায়, দুধ পড়ি যায়, তরকারি উতরাইয়া পড়ে, বাসর মার পড়ে, মানে অত বেশি সকল সময় কিতা করে না, পানি পড়ি যায়, কিতা হয়ে যায়, পানি পড়িয়া আলহামদুলিল্লাহ। গরম মশলাটা দিলাম না, গছিলাইছি, ফিসা মানে কিতা করিয়া দিম, এটার নাম কিতা, ও বোর্ডের মাঝে কিতাব বেলাইন দিয়া গছিলাইছি, গছিয়া দিম। ওগুলা খেটে রেখেছি, এখন দেখি একটু বাজে করব, একটু পেঁয়াজ দিয়ে আর একটু কেতা দিয়ে। গরম মশলা তো রাত দিতাম পারি, দেখি দিয়ে যদি শেয়ার করতেছি। তেল দিয়ে পেঁয়াজ দিলাম, গরম মশলাটা করা নাই। আচ্ছা, যে গুন্ডি সেগুন ঠিক আছে। ময়দাটা যে মাখাবো এছাড়া আর দিতাম না, একটু সুগার দিলাম, দেবো একটু তেল। এখন আমি নামিয়ে নেব। তখন মানে এটা রেডি করতে করতে আমার একটা অর্ডার আছে, আমার ফুতে পানির বোতল গরম করে দিতাম, তারা ঠান্ডা লাগে, তো ওখানে খালি পানি দিয়ে মেক করবো আর কি, আর যতটুকু যে খাও তার আইডিয়া মতো দিবাই, আমি আমার মতো দিচ্ছি। যত এগুলো তো আর একদিনে খাইবার না, এখন যেহেতু মানুষের ডিজিটাল জিন্দগি আছে, এখন তো মানুষের রাখি রাখে খায়। তবে আমার ঘরে খুব সময় চলে, আমরা অত বেশি খাওয়া হয় না, কারণ সময় কোনো আনো খাইবার। আগে ওটা মেক করে পরে কিতা করতেছি। দেখা যার নে জানি না, মাংসটা দিয়ে আমি বাঙ্গাটা দিতাম সাইরাম না, সাইরাম আমি নারকলের পপ যেদিন বানাই ও বাঙ্গাটা দিতাম সাইরাম। নারকলের পপ তো মানে আমার কাছে কিছু কিছু জিনিস আছে ওটা নাই, এর লাগে আমি ও বাঙ্গাটা দিতাম চাই না। তো একটা যখন দিলাম তো আর একটাও দিলাই। ওগুলা নারকলের পপও বানায়।
নাইটকলের পপ বানাই নাই লাখান নাই এখন বাজলে পরে সুন্দর আইব কইতাম চাইরাম আমার এক বোন ও যেন কই শিলং তা কইন শিলচর তো তাই টাইমে কইসাম একটা জিনিস আমারে দেখাইবার লাগে আর কি তো তাই দেখাইছিল না এখন তো দেখলা তাই আমার দূর দূর ইয়া সাবস্ক্রাইবার অকল বাড়ের এখন তাই দেখা যায় আমার ঈদের একটা সালাম দিছেন তো সাইন তাই তোমার সালাম তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমার সালাম আমি অ্যাপসেট করছি বুঝছো নি কিন্তু তুমি কেতার লাগে আমারে ওখন জিও করলাই আমি জানি না খরাই কেতার লাগে কইতাম পারলাম না হয়তো আমার ভিডিও তাই দেখেন দেখার পরে দেখরা যে আমার সাবস্ক্রাইবার অকল যে বাড়ছে ওটার লাগি আচ্ছা ওয়ালাইকুম সালাম তোমার আমি সালাম পাইছি আর তোমারে অসংখ্য ধন্যবাদ কেনে জানো নি তুমি আর ইতর রইলাই গিয়া ইতর খেনে কইলাম জানো নি তোমারে কইসলাম যে আমারে ওই জিনিসটা দেখাইয়া দিবার লাগে তুমি এমন নাই যে আমারে বার বোঝা টাকা পয়সা দিয়ে সাহায্য করতরায় বুঝছো নি কেউ লাগে কেউ তামিয়া থাকে না ওলাখান আরও 2-3টা জায়গাত আমি যাই আপন মানুষের গেছে ইশারা দিলাইন দেখাইয়া দিও না সরিয়া দিও না আগবাড়াইয়া দিও না এর লাগে কোনো কেউ লাগে কেউ আকৃত নাই কেউ লাগে কেউর জীবন তাইমা থাকে না জীবনের গতিতে চলে কিন্তু একটা সময়ের ব্যাপার সেপার বুঝছো নি আমরা যখন ওদেশে আইসলাম তখন কিন্তু কিছু চিনতাম না মানে চিনতে হইলে তো অবশ্যই কোনো কিছু লাগে না ইলাখান নাই ওটা আমি ওলাখান রেখে দেবো তুমি সবটা না জানলে তো এক জায়গায় যেতে পারতাই না এক জায়গায় বাড়াইতে পারতাই না কিলান বাড়াইবাই তো ওখান তো আল্লাহ দিলে বহুত টুকটাক হয়ে যতখান শিখছি অত কইতে পারলাম না যে বেশি শিখছি যতটুকুই শিখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কইলাম যতখান শিখছি আলহামদুলিল্লাহ তো আমরা ফোত কাটছি নাই তা না আমরা শিকাইতা না আমরা বুঝাইতা নাই বুঝছো নি ইশারা মারি দিন শিকাইও না খেয়েও লাগি জীবন তাইমা থাকে না মনোরাজ্য বুঝছো নি একবারে আন্দা নাই টুকটাক জানি করি ওই ও পর্যন্ত আইয়া পৌঁছেছি আর যদি জানতাম ওই না তাইলে পৌঁছিতাম পারলাম না যাই হোক আমি যার গেছ ইউটিউব চ্যানেল খুলছি গা যেসা তাই করুক আমি পয়সা দিয়ে করি আর আনা পয়সা করি কিন্তু একটা পরামর্শ পাইলাম কিন্তু যার কাছে গা খুলছি সে গইয়াও দেয় না বালা পরামর্শ সেনে মানুষ অত ইতর রইল গিয়া কিন্তু আমার এক ভাই ও দেশে আইসন দীর্ঘদিন আগে কারণ ও তো এটা লাগেও তাতে মানুষে সেনে বালা মানুষ আর বাদ মানুষ কয় কারণ বাদ মানুষে গাছও ধরে না বালা মানুষও গাছও ধরে না মানুষের ব্যবহারে হইলে গিয়া কিছু বাল মানুষ আর আমানুষ তে ও হইলে গিয়া মানে ওটা লাগেও তো হয় মানুষের নারর দোষ তো যার গেস্তন আমি শিখছি গিয়া হেও আমারে শিখাইতো চায় না আর কারণ এক টেকাই দেয় একজনের সময় নষ্ট করি দেয় আমার যেনে শিকার টেকা দিয়া ওই ওখানেও তো বহুতটা আমার কাছে হইল গিয়া আমি খার খাসি কিলাখান লাগের জানি না কিন্তু আমি যে শিখতাম পারছি বুঝছো নি ওখানে আমি আরেকজনের কাছে আমি আরেকজনের মানে বাইরের ডিস্ট্রিক্ট ও দেশ থেকে ফোন করছে ফোন করে জানছি যে ওই জিনিসটা কিলান কিতা আমি জানি না তবে হগয়ে আমার কিছু খোর না এখনও পরামর্শ দেয় জেলাখান আর আমি আমার টিভি দেখলাম গিয়া কোনানো কিতা করা যায় না করা যায় তো টিভি দেখার পরে আমরা তো অত দক্ষ নাই তো কিছু মাঝে মাঝে ওইল গিয়া একটাতে করতে গেলে আর একটাত গিয়া সমস্যা বাজি যায় ওইল গিয়া আর যতক্ষণ জানলাম আমি আমার নিজেও তো করলাম আমি তো কেউরের হেল্প নিলাম না বুঝছো নি ওখানেও তো কইরাম যে আলহামদুলিল্লাহর অনেক গুণ কিন্তু ভিতরে শয়তানি তো আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহর মানে কিতা নাই শেষ নাই এইগুলো গিয়া তখন দেখছে তাই আমার সাবস্ক্রাইবার অকল বাড়েন এরপরে কিতা বাড়েন ওটার লাগে তাই আমারে সালাম জানাইছে আচ্ছা ওয়ালাইকুম সালাম তোমার সালাম পাইছি 2বার দিলাম বুঝছো নি কিন্তু তুমি বালা থাকো তুমি যেন আমার সিলেটি ফুরিয়ে ইয়া করলাই না তোমার লাগে একটা প্রফিট আমি রাখলাম না অবশ্যই
কারণ আমার একটা কিছু করিয়া দের আমি তো অবশ্যই রাখলাম, তাই তো মনে করছে যে আমি আনা পয়সায় তাই রে শিখাইতাম কেন, বুঝছো নি? কোনো কোনো জিনিস পয়সা দিয়ে হয় না, কোনো কোনো জিনিস পয়সা দিয়ে করাও যায় না। তো ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখন আমি করলাম আমার লাগি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, বুঝছো নি? ওদের আমরা গাড়ি চিনতাম না, কিতা চিনতাম না, আমি বিশেষ করি মানে কোন বাসে কোনানো যায়। তো আমরা তো মাতিলাই না নি, আমরা তো মুখ হইলে গা বিষ, মানুষের হইলে গা অন্তর বিষ, আর আমরা মুখর মাঝে বিষ। তো আমরার মন ঠিক হই বালা, বুঝছো নি? আর যে গো বাদ হইলে গে গো সব সময় বাদ, তার ভিতরের বিষর লাগি যায় না, কেউ কিচ্ছু করতে পারতো না। আল্লাহর নবিয়ে কইছেন যে রাজার রাজত্বী রয়েছে না, রাজার রাজত্বী জ্বলিয়া চাই চাই খার হয়ে গেছে ভিতরের বিষে, ভিতরের বিষ হইলে গে আসল। তে অতখান আমি প্রকাশ করলাম না, যে দিন সুফল ওইম কি না পায় ওইম জানি না, কোন দিন কি ওইব না হইব, কিন্তু আল্লাহ যতক্ষণ করছেন আল্লাহর হাজার শুকুর। আর আমার বড় ভাইয়ে যে আমারে ফৌসাই আইনা দিছেন, আমি আমার জামাইরে লন্ডনে জামাই দেখে বিয়া বসতাম, আমারে কোনো লন্ডনে আইনা দিছে না। মানে আমি যত পর্যন্ত পৌঁছেছি না নি, আমার যত জীবন আমি বাইসা থাকবো, আমার বাইর লাগি দোয়া করবো। আরও বাই আইন আছেন, কিন্তু একজনই ওই লাগিয়া বাই। আর বাইরে আমি জোরও করলাম না যে তাই না আমার লাগে কিচ্ছু আর করতা। আমি আমার এখন কর্মরে দেখুন খিলান কিতা, কিন্তু বাঁচতে হইলে জীবনে টাকা পয়সার অনেক দরকার। আমিও একটা ইনকাম করলাম, কম আর বেশ। তো আজকে দুঃখের খান্দা খান্দাম না, সুখের খান্দাই খান্দাম। খান্দার কারণটা হইলে গিয়া যদি আমার হাতে ও টাকাটাই থাকতো না, আমি যেটা বুঝে করলাম, তো আমি কোনানো গিয়া বাস করলাম না, আমি বুঝলাম না। কিন্তু বহুত দূর দুশ্মন অকল নিজ ফরে আপনার দুশ্মন অকল লন্ডনও গিয়েছে, আল্লাহ আমার নয়ছেন। লন্ডন আমেরিকার সবখানের ওই মানে আপন মানুষে অকল দুশ্মন জেনে চিনি লাইছি, বুঝি লাইছি, কিন্তু আপন মানুষ কিলাখানো তো দুশ্মন হয় বুঝতে উঠতাম পারি না। কোনো দিন বনের বাগে খেউরে খায় না, মনের বাগেই খায়, জানেই খায়। আর ও যতক্ষণ পর্যন্ত আমি যেন খাই আমি টিফা টিফে করিয়া দেখি কোনানো কিতা কোনানো না, আমার নিজের একটা অভিজ্ঞতা ওর যে আমি কোনান পর্যন্ত কিতা করতে পারলাম। তবে ওই হয় সাঁতার শিখিতে হলে আগে তবু নাম জ্বলে কিলাখান ওলাখান একটা কথা হয়, পারো কি না পারো করে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, পারো কি না পারো মুখ বলিও না বার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। একবার একবার না কিতা পারো যাহা, পাঁচজনে পারে যাহা তুমিও পারিও তাহা, পারিব না বলে মুখ করিও না বার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। তো ঠিক আছে, ওই লাগিয়া মানুষের জীবন জিন্দগি ও পর্যন্ত বুঝছো নি, যতক্ষণ পর্যন্ত একবার নাম যা গেলাম 2বার 3বার বুঝছো নি, আমি আমার ফোন লইয়া গেছি, যে আমি আমার হাজব্যান্ডের কাছে ফোন দিতাম পারলাম না, এখানে ইনকামিং কল যে একটা বন্ধ হইয়া পড়েছে, ইশারা দিলেন কইও না, শিকাইও না, করিয়া দিও না, খিতা হইব হইয়া আমি আমার ফারতাম না এলাকা না, একটু সময়ের ব্যাপার সেফার, আর কিচ্ছু নাই। তো করিও না, খের করে আমরা মাইরও লাগাইতাম চাই না, মানুষের জেলাখান মাই লাগাই রাখে যে শয়তানি তলে তলে শয়তানি কইলাম, তো বনর বাগে মানুষে কোনোদিন খায় না, মনর বিষে খায়, খাইয়া চাই কারোই যায়। যতজনে ইউটিউবিং করে বুঝছো নি, সবে খেউ না খেউর গস্তন শিখিয়া গিয়া মানে স্টার্টিং করে, কিন্তু আমার ডাইনে দি চাইলেও খেউ নাই, বাউয়েদি চাইলেও খেউ নাই, মানে কোনো দিক দিয়েও আমার খেউ নাই, আসুন খালি আমার এক আল্লাহ, আল্লাহ ছাড়া আমার খেউ নাই। তো যাই হোক, আল্লাহ বাদ বাকি পর্যন্ত যদি পৌঁছাই নাকি, যতক্ষণ পর্যন্ত জানি না পৌঁছিতাম পারবো না, আর নাও পৌঁছাইন যদি আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আইসে তখন ওই আল্লাহর খুঁটি শুকুর আদায় করিয়া বড় পাইরাম। আমি যতটুকু করলাম আমার আল্লাহর কাছে ফলাফল পাইয়া যাইরাম, আল্লাহ মানে হাতে হাতে ফল দিলে এটা হয়তো টাকা পয়সা বেশি পাইরাম না, বেশি খরচ করতে পারলাম না, কিন্তু আমি নিচের দিক চিন্তা করলাম যে আমি আমার তাকে বাদ মানুষও চলের। তে আজকে যতটুকু করলাম শেয়ার করলাম, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হইতেছে। আল্লাহ হাফিজ।